এই ভিডিওটি স্পন্সর করছে পরিবহন.com। এটি হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। এখান থেকে যে কোনো বাসের টিকিট কাটা যায়। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে আপনি অনলাইনের মাধ্যমে টিকিট। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি লিভিং ফ্রমের জায়গায় দিলাম ঢাকা আর গোয়িং টু দিলাম চিটাগং। যদি নিজের মতো টিকিট দিয়ে দিই, তো আমি এখানে 12টা থেকে 4টার মধ্যে ট্রাভেল করতে যাচ্ছি। তো আমি 12টা থেকে 4টার মধ্যে দিলাম। তো এখানে সার্চ দিলে দেখতে পাবেন যে এখানে বাসের অপারেটর চলে আসবে। টাইমটার মধ্যে যে সকল অপারেটর রয়েছে যে ঢাকা টু চিটাগং যাবে তাদের লিস্ট এখানে 3টা বাস কোম্পানির নাম দেখতে পাচ্ছি। আমি ওদের ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন। আজকে কথা বলবো টোবা লাইন হাইডেক বাসটি। এই বাসটি ঢাকা টু চিটাগং, ঢাকা টু কক্সবাজার যাতায়াত করে। এই বাসটি সম্পূর্ণ শেয়ার নিয়ন্ত্রিত। এই বাসে যাত্রীদের জন্য কি সুযোগ সুবিধা রয়েছে সেটি নিয়ে আজকে আলোচনা করব, এবং এই বাসের সিটগুলা কেমন, ইন্টেরিয়র ডিজাইনটা কেমন সেটি নিয়েও আলোচনা করব। এই বাসটা অনেক উঁচা, তাই এটা হাইটেক দেওয়া। এই বাসটিতে কোনো পোর্টেবল ফ্রিজ নেই, বাট কিন্তু এসির যে ফিচারটি ছিল অন্য সব হুন্ডাই বাসে যে এসির ফিচারটি ছিল এটা তো সেম একই ফিচার রয়েছে। যেমন বাইরে যদি গরম থাকে ভিতরটা ঠান্ডা থাকবে, বাইরে যদি ঠান্ডা থাকে ভিতরটা গরম থাকবে। এই বাসের সিটগুলো অনেক বড়, একজন মানুষ অনায়াসে এখানে বসতে পারবেন, রিল্যাক্সভাবে ট্রাভেল করতে পারবেন। এই বাসের সিটের উপর রয়েছে ছোট কম্পার্টমেন্ট, যেটাতে আপনারা ছোট ব্যাগ, ছোট জিনিসপত্র রাখতে পারবেন। এছাড়া বড় কম্পার্টমেন্ট রয়েছে বাসের বাইরে, যেটার মধ্যে আপনারা বড় ব্যাগ, লাগেজ বা বড় জিনিসপত্র ক্যারি করতে পারবেন। এখন আপনাদেরকে সিটটা দেখাবো। সিটে বসলে হ্যান্ড বার পাবেন। বাসে ট্রাভেল করার সময় এখানে চাইলে আপনারা ইচ্ছা করলে ঢুকতে পারবেন। এখানে একটি পানি রাখার পাত্র রয়েছে, যেটা আমরা ট্রেনে দেখি, বাট এখানে এইটা রয়েছে, বাট অন্য সব বাসে কিন্তু এটা ছিল না, বাট এটা নতুন ফিচার রয়েছে। এছাড়া নেটের তৈরি ঝুড়ি রয়েছে, যেখানে আপনি আপনার ময়লা বা চিপস, বিস্কিট, পায়ের পজিশন রাখার জন্য একটি জায়গাও রয়েছে। এখান থেকে আপনি পা একটু উপর রাখতে পারবেন, নিচে রাখতে পারবেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। লেগ রেস্টের জন্য স্পেস রয়েছে। আপনি লেগ রেস্টের স্পেসটা যদি ফোল্ড করতে চান, মানে উপরে তুলতে চান, তাহলে হাতের বাম সাইডে দুটি সুইচ রয়েছে। প্রথম সুইচের মাধ্যমে আপনি লেগ স্পেসটা উপরে তুলতে পারবেন, নিচেও নামাতে পারবেন, ফোল্ড করতে পারবেন। সেকেন্ড সুইচের মাধ্যমে আপনি চেয়ারটা ফোল্ড করতে পারবেন, ট্রায়াঙ্গেল করতে পারবেন, আপনি নিজের মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন। সুইচটার মধ্যে চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু হয়ে যাবে, যেটা আমরা হুন্ডা বাসে দেখেছি যে চাপ দিয়ে ধরে রাখতে হয়, ঠিক এখানেও ঠিক একই সিস্টেম, চাপ দিয়ে ধরে রাখতে হয়। আমি সিট থেকে উঠে আমি আপনাদেরকে সিটটা দেখাই। সামনে রয়েছে একটা বিশাল বড় মনিটর। এখানে কিন্তু ওয়াইফাই বা ইন্টারনেট সুবিধাটা নেই। এই বাসে যাত্রী থাকে, আমি আপনাদেরকে এই বাসটা সম্পূর্ণ দেখাতে পারছি না। সিটের নিচটা তো সুন্দর না, বাট সিটের উপর দিক দিয়ে অনেক সুন্দর বাসটা। মাঝখানের যে হ্যান্ডেলটা রয়েছে এটা চাইলে আপনি ফোল্ড করে সমান করতে পারবেন। এই ছিল এই বাসের ফুল রিভিউ। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানাবেন। ড্রাইভারের সাথে কথা বলা থেকে বিরত থাকবেন, নিজের জীবনকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসবেন। ধন্যবাদ।